ব্যাক গিয়ারে চলছে বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বাসটি। তবে টাইগারদের পারফরমেন্স যদি বিবেচনা করি অন্তত টি-20 ফরম্যাটে, তবে পারফরমেন্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী। হারতে থাকা দলটা টানা তিনটি সিরিজ জিতেছে লিটন কুমার দাসের অধীনে। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয়, এরপর ঘরের মাঠে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়। টানা 3 সিরিজ জিতেই এশিয়া কাপের মঞ্চে খেলতে এসেছে বাংলাদেশ দল। লিটন কুমার দাসরা আজকে অনুশীলন করেননি, তবে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিল গোটা দল। লিটন দাস এসেছিলেন এবং দলের বাকি সদস্যদেরও কিন্তু দেখা গেছে তারা আজ যেটা করেছেন সেটা হচ্ছে ফিটনেস ট্রেনিং এবং রিকভারি সেশন, এবং সেখানে কিন্তু চনমনে দেখা গেছে গোটা দলকে। নাসুম আহমেদকে নিয়ে সমালোচনার ঝড় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কেউ তার পক্ষে কেউ তার বিপক্ষে। তবে পেশাদার নাসুম আহমেদ কিন্তু তাকে আমরা দেখেছি আজকে যে একেবারে চনমনে ভাবে সবার সঙ্গে আলাপ করছেন। ফিটনেস ট্রেনিং শেষে যখন গোটা দল ক্যাফেতে একসঙ্গে আলাপ করছিল তখন আলাদা করে নজর ছিল নাসুম আহমেদের দিকে। তাকে কিন্তু বেশ হাসি খুশি দেখা গেছে এবং হাসি খুশি দেখা গেছে গোটা দলকেই। আর সেটা দেখা যাবে নাই বা কেন, যেমনটা শুরুতে বলছিলাম, টানা 3 সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে এসেছে বাংলাদেশ দল। এশিয়া কাপে টাইগারদের পারফরমেন্স তেমন আশাব্যঞ্জক কিছু নয়। 3বার ফাইনাল বাংলাদেশ খেলেছে, তবে কখনো শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। এবারও যদিও শিরোপার লক্ষ্যে এসেছে বাংলাদেশ দল, তবে কাজটা একেবারেই সহজ নয়। গ্রুপ পর্বে হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, তবে এরপর আছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে ম্যাচ। তাদের বিপক্ষে জয় পেলেই কিন্তু সুপার 4-এর টিকিট কাটতে পারবে। এরপর ফাইনাল তো আছেই, যেখানে সুপার 4-এর মঞ্চেও ভারত পাকিস্তানের মতো দল বাংলাদেশের মুখোমুখি হবে, এবং সেখানে টাইগারদের জিততে হলে কিন্তু পারফরমেন্সের যে গ্রাফটা আমি বলছিলাম ঊর্ধ্বমুখী, সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কাজটা মোটেও সহজ নয়, সেটা খুব ভালো করে জানেন টাইগাররা, এবং সেই জন্যই কিন্তু কোনো ছাড় দিতে নারাজ টাইগাররা। আজ অনুশীলন বাতিল করার কথা শোনা গেলেও তারা কিন্তু ঠিকই ফিটনেস ট্রেনিং করেছেন। আবুধাবিতে প্রচণ্ড গরম এবং দিনের বেলা গরমটা আরও তীব্র থাকে, তারা কিন্তু দিনের বেলাতে এসেছেন ফিটনেস ট্রেনিংটা করতে। হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্বটা যদি বলি বেশ দূরে, এবং সেখানে তারা এসে বেশ একটা ভালো সময় পার করেছেন। এবং টিম বন্ডিং যেই কথাটা নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচের পর ড্রেসিং রুমের অবস্থার কথা লিটন কুমার দাস জানিয়েছিলেন, বা আবুধাবিতে আসার আগে জাকের আলী অনেক বলেছিলেন ড্রেসিং রুমের অবস্থা ভালো এবং তাদের মোমেন্টামটা ধরে রাখতে চান, তারা শিরোপা জিততে চান। সেই স্বপ্নটা বাস্তব হবে কিনা সেটা এখনো অনেক দূরের প্রশ্ন। তবে টাইগারদের শরীরী ভাষা থেকে আপনি আশাবাদী হতে পারেন। যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ দল এই মরুর বুকে এসেছে, সেই স্বপ্নটা তারা বাস্তবায়ন করার জন্য মোটামুটিভাবে প্রস্তুত। তবে মাঠের খেলায় কিন্তু সবটা বদলে যেতে পারে, সেই মাঠের খেলায় চোখ থাকবে সবার। শিহাব হাসান খান, ক্রিকেট 97, শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।